লেগে যায়নি। কেন জানো? একটা নর্মাল ময়দা মাখছি, ময়দার মধ্যে রয়েছে এখানে কিছুটা, এই দেখো ঢেলে নিয়েছি অলরেডি, একটু একটু করে লেগেও আছে। এই যে এইটা হলো মেল্টেড বাটার, এই মেল্টেড বাটার দিয়েছি, মানে গলানো তরল মাখন। তার সাথে দিয়েছি একটু লবণ, একটু খাবার সোডা। আর যেটার জন্য তোমাদেরকে ভিডিওটা করা সেটা হলো এই যে ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস বানিয়েছি, সেটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট ভিনিগার, জলের মতন দেখতে একদম। এটাকে একটু ফেলছি, দেখতে পাবে হোয়াইট ভিনিগার অল্প একটু, 1 চামচ। এই যে এই সিনথেটিক ভিনিগার, এইটা দিয়েছি। দিয়ে যতদূর সম্ভব মেখে নেবার পরে গরম জল দিয়ে ময়দাটা মাখবো। এর কারণ কি তোমাদেরকে দেখাচ্ছি, এর কারণটা কি। মাখার পরে প্রায় 6 ঘন্টা মতন আমি ময়দাটা রেখে দিয়েছিলাম। তারপরে দেখো আমি এগুলোকে বেলে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সেই যে বেলে নেবার পরে এরকম এরকম পাতলা পাতলা হয়েছে, এবং এগুলো বেলতে অনেক সময় লেগেছে যেহেতু এগুলো ময়দা দিয়ে তৈরি। দেখতে পাচ্ছ নিচেরটা অবধি কোনোটার সাথে কিন্তু লেগে যায়নি। কেন জানো? কারণ হচ্ছে ওটার মধ্যে তোমরা তখনই দেখেছিলে আমি ভিনিগার মেশাচ্ছিলাম। ভিনিগার মেশালে কি হয়, যে কোনো যেটা টেনশন থাকে ময়দা লুচি পরোটা যে ছোট হয়ে গেল, অনেক তেল দাও তোমরা, তেল দিয়ে কি হয় জিনিসটা একেবারে তেল তেলে হয়ে যায়। কিন্তু ময়দার যে কোনো লুচি পরোটা ইত্যাদি বানাতে গেলে সবসময় 1 চামচ করে ভিনিগার দিয়ে দেবে। ভিনিগার দিলে তোমরা যদি 1 ঘন্টা পরেও সেটা মানে করো আর কি, ভাজো, সেটা কিন্তু কোনোদিন ছোট হবে না। এই দেখো এই যে যেরকম পাতলা, এটা ফুলবেও ভালো। কিন্তু এটা দিয়ে আমি অবশ্যই লুচি পরোটা কিছুই বানাচ্ছি না। কি বানাবো, কি আসবে রেসিপি, যার জন্য আমি এরকম পাতলা পাতলা করে বেলছি, এবং সেটা অনেকক্ষণ সময় ধরে বেলছি, কিন্তু কোনোটার গায়ে লেগে যাচ্ছে না, যেহেতু এর মধ্যে ভিনিগার দেয়া আছে। তাহলে শিখে নিলে কি করে বানাতে হয় লুচি এবং পরোটা পাতলা এবং অনেকক্ষণ আগে থেকে বেলে রাখা যায়। এই যে